গুড মর্নিং। আজকে সকাল সকালে একটু ভিডিওটা আপলোড করে দিচ্ছি, কারণ আজকে অনেক সকালে উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেন স্কুলে ছেলেকে পাঠিয়ে দিলাম। এখন ভাবলাম যে না, একটু ভিডিওটা আপলোড করে দিই। আচ্ছা, আজকে আমি দেখে নেব যে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, ঠিক আছে, আমার ভিউয়ার্সদের আজকের এনার্জিটা কেমন। এনার্জিটা মাঝে মধ্যে আমি একটু চেক করি, দেন আমি দেখে নিচ্ছি যে ইউনিভার্স আজকে আমাদের সবাইকে, মানে আমাকে, আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডলাইন দিচ্ছে। ওকে, নাম আমি আগেই নিয়ে নিয়েছি, যতজনের নাম জানি নাম আমি নিয়ে নিয়েছি। তো আজকে দেখে নিচ্ছি যে আমার ভিউয়ার্সদের এনার্জি নেক্সট 24 আওয়ার্সে কেমন থাকতে চলেছে। কিং অফ পেন্টাকলস, 6 অফ কাপস, ডেথ অফ শেষ, সরি শেষ না, ডেথ মিন্স সবসময় শেষ হয় না। কিং অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস মিন্স আজকে আমার ভিউয়ার্সের পার্টনাররা প্রচণ্ড পরিমাণে, সত্যি কথা বলতে, অনেক কিছু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করছে। প্র্যাকটিক্যাল থিঙ্কিং মিন্স সেটা কাজকর্মের ক্ষেত্রে ফিউচারটাকে সিকিওর করতে চাচ্ছে। কিং কী করে, নিজের ফিউচারটাকে সিকিওর করতে চায়, একদম কি বলবো, মানে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে, শাসনে রাখতে চায়, ঠিক আছে। তো এখানে এরকম একটা ব্যাপার হচ্ছে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করছে, ঠিক আছে। লাইফে অনেক কিছুতে স্টেবিলিটি চাইছে, অনেক কিছুতে স্টেবিলিটি চাইছে, তার জন্য সে যথেষ্ট হার্ডওয়ার্কিংও করছে, যথেষ্ট হার্ডওয়ার্কিং করছে। দেখো, ফিউচারটাকে সিকিওর করার জন্য যথেষ্ট সে হার্ডওয়ার্কিং করতে চলেছে এই নেক্সট 24 আওয়ার্সের মধ্যে। সেটা আমি রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বলছি, কারণ এটা কিন্তু লাভ রিলেশনশিপকেও ইন্ডিকেট করে, এই কার্ডটা স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। সব ক্ষেত্রে স্টেবিলিটি চাইছে, লাভের ক্ষেত্রে ফিউচার যাতে আরও শক্তপোক্ত হয়, এবার যার সাথে সে রিলেশনশিপে আছে তার সাথে যাতে, বা ফ্রেন্ডশিপ হতে পারে, বা সেটা জব বিজনেস ক্ষেত্রে হতে পারে, এডুকেশনে হতে পারে, মানে একটা স্টেবিলিটি সে মনে প্রাণে আজকে নেক্সট 24 আওয়ার্স, মানে আওয়ার্সের মধ্যে সে আনতে চাইছে। এখন কিভাবে কি করবে সেটা বিষয় ও কিন্তু খুব গভীরভাবে চিন্তাভাবনা করছে, কারণ কিং কিন্তু খুব গভীরভাবে চিন্তাভাবনা করে স্টেবিলিটি আনার জন্য, ঠিক আছে। আর মাঝে মধ্যে আমি একটা জিনিস দেখবো, একটু অ্যাটিটিউড কিন্তু দেখাবে, একটু ইগো প্রবলেম থাকবে, এটা নেক্সট 24 আওয়ার্সের মধ্যে চলবে এরকমই। নেক্সট কিং অফ পেন্টাকলসের পরে কাপসের এনার্জি চলে এসছে, মিসিং একটা এনার্জি আছে, হয়তো কাউকে খুব গভীরভাবে মিস করছে বা মিস করবে, মিসিং এনার্জি। আর নিজের ভালোবাসাটাকে সে প্রচণ্ড পরিমাণে জাহির করার চেষ্টা করবে, ভালোবাসা বা নিজেকে জাহির করার চেষ্টা, যে আমি এটা পারি, জানো আমি এরকম, নিজেকে বলে না প্রেজেন্ট করা, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের সাথে সাথে সে কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেকে চেঞ্জ করার একদম পুরোপুরি চেষ্টা করবে। একটা বলে না ট্রান্সফরমেশন জার্নি, একটা স্পিরিচুয়াল একটা জার্নি, এই জিনিসগুলো কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি। কিংয়ের পরে যেহেতু একটা কাপসের এই ব্যাপারটা চলে এসছে, ইমোশনাল ব্যাপারটা খুব রয়েছে, ঠিক আছে। এবার আমি কারো কারো ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেক বিজনেসের ক্ষেত্রে গ্রোথ চাইছো, গ্রোথ চাইবে, যে কীভাবে কী করা যায় সেই বিষয়ে একটু চিন্তাভাবনা করি, বিজনেস বা জবের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে। হ্যাঁ, বা কাউকে ধরো তোমরা কোনো রকম গিফট দিয়েছিলে বা আদান প্রদান করেছিলে, ওভারঅল বলছি সেই বিষয়ে তোমরা একটু মিস করছো, যে না ওকে আমি এটা দিয়েছিলাম, ওর সাথে টাইমটা স্পেন্ড করেছিলাম, ব্লা ব্লা ব্লা। অ্যান্ড নেক্সট ডেথ। এবার এখানে কাপসের পরে যেহেতু ডেথের কার্ড চলে এসছে, ডেথ কার্ড মিনস হচ্ছে 13 নম্বর কার্ড, যেহেতু কাপসের পরে ডেথ চলে এসছে, রিলেশনশিপকে আবার পুনর্জন্ম, মানে আবার নতুন করে শুরু করতে চাচ্ছ। ডেথ, আমি অনেক ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল, থার্ড পার্টির ইনভলভমেন্টে অনেক ক্ষেত্রে অনেক কিছু নষ্ট হয়েছে। রিলেশনশিপ বলতে পারো, বা বিজনেসের ক্ষেত্রে ধরো কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করেছিলে, সেই ক্ষেত্রে বিজনেসটা ভেঙে গেছে, কারোর সাথে গভীরভাবে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব ভেঙেছে, অনেক ক্ষেত্রে হয়েছে। ডেথ, ডেথ কার্ড এসছে, কিন্তু তার সাথে সাথে দেখো পেছনে একটা সান, ডেথ মিন্স পুনর্জন্ম। আবার অনেক ভিউয়ার্সরা সমস্ত কিছু নতুন করে শুরু করতে চাও, যে না যেটা হয়ে গেছে হয়ে গেছে, আবার নতুন করে শুরু করি। অনেক ক্ষেত্রে আমি দেখছি একটা সেপারেশন পিরিয়ডও কিন্তু অলরেডি চলছে,
অনেক ক্ষেত্রে। বা আবার অনেকের বাড়িতে, অনেকের আমি ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু মানে ঝগড়া ঝাঁটি, এই জিনিসগুলো কিন্তু ভিজিবল। এটা কিন্তু থার্ড পার্টির জন্য হতে পারে, হওয়ার চান্সেসটা খুব ভিজিবল হবে। যে না মানে থার্ড পার্টি বলতে হয় কাজকর্ম হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, অ্যান্ড দেন অনেক কিছু হতে পারে। থার্ড পার্টি স্পাউস হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, অনেক কিছু। একটু ঝগড়াঝাটিরও চান্সেস আমি দেখতে পাচ্ছি। ওভারঅল এনার্জিটা এরকমই যাবে। ওকে, কি গাইডলাইন দিচ্ছে ইউনিভার্স? মানসিক শান্তি বজায় রাখার জন্য। ওকে, আজকে দেখি মানসিক শান্তি বজায় রাখা, কারণ মানসিক মেন্টাল পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সো হোয়াটস দ্য গাইডলাইন? What's the guidance for my all viewers? Universe, please guidance me. Please guidance me, universe. What's the guidance for my all viewers? Okay, Two of Pentacles. Two of Pentacles means নাম্বার 1, মেন্টাল দিক থেকে খুব চালাকিভাবে চলতে বলেছে, খুব চালাকি করে চলতে বলেছে। নাম্বার 1, খুব স্ট্র্যাটেজি খাটিয়ে চলতে বলেছে। অ্যান্ড নাম্বার 2, আজকে এই নেক্সট 24 আওয়ার্সের মধ্যে ইউনিভার্স একটা জিনিসই গাইড করছে যে প্লিজ তোমরা কেউ যদি মেন্টাল পিস পেতে চাও না, বসে থাকবে না, কাজ করে যাও। কাজ করে যেতে বলেছে। লেথার্জেটিক ফিল করলে, লেজিনেস ফিল করলে আজকে কিন্তু হবে না। যদি লেজিনেস ফিল করো দেন আজকে কিন্তু মুড সুইং এই ব্যাপারটা কিন্তু থাকবেই। বিকজ 2 এর কার্ড এসছে। 2 মিনস মুন, মুন মিনস ইমোশন। সো প্লিজ মাই অল ভিউয়ার্স, আজকে একদম লেজিনেস ফিল করবে না, আজকে কাজকর্ম করে যাও, কাজকর্ম করে যাও, কন্টিনিউয়াসলি করে যাও, যাতে মানে নিজেকেই টাইম না দিতে পারো, মানে এরকম একটা ব্যাপার। কাজ করে যাও অ্যান্ড চালাকি করে আজকে চলো, আজকের দিনটা। এটা কিন্তু নেক্সট 24 আওয়ার্সের জন্য এটা আমি বলে দিলাম। ওকে।